নমস্কার। শুরু করছি সৃজনী নিবেদিত সুমন আচার্য পরিচালিত কথায় ও সুরে অনুষ্ঠান। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভোকালিস্ট রকস্টার ডিকে। নমস্কার। দাদা, আপনার পুরো নামটা? আমার রকস্টার সিঙ্গার ডিকে আমার নাম সবাই দিয়েছে এই কারণে, কারণ আমার নাম ছিল ধীমান দাস। ধীমান থেকে কখন যে হয়ে গেছে রকস্টার ডিকে, তো আমি নিজেই জানতাম না। কোনো সময় এক সময় চুল টুল বড় করে গান বাজনা করার পরে এই পরিস্থিতি এসছি। আজকে এটা নিয়ে তৃতীয়বার চ্যানেল ভিশনের ইনভাইটে আবার এসছি। আর গানটা হচ্ছে আমার মানে প্রাণ বলতে পারেন। মানে আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি পুড়ে যাওয়ার পরে হ্যান্ডিক্যাপ টাইপের হয়ে গেছিলাম। তো আমার বেঁচে থাকার একটা পুনর্জীবন মানে মানুষের একটা থাকে না, তো গানটাই আমাকে বাঁচিয়ে দিল। আর এইভাবে নতুন করে আর সবার মধ্যে একটা আশীর্বাদ পেয়ে গেলাম যে এরকম ভাবে গান করে বেঁচে সবাইকে এন্টারটেনমেন্ট করে এত সুন্দর সাড়া পেয়েছি, একটা সুন্দর মুহূর্ত পেয়ে গেছি। এবং আমি নিজে পাচ্ছি, আমার সাথে দীর্ঘ 30 বছর ধরে আমার বন্ধু, বাল্য বন্ধু গৌতম, আমার ম্যানেজার, উইথ যত অ্যারেঞ্জমেন্ট যত কিছু হয় আমার গৌতমের সাথে থাকে। এবং আরও যারা আমি ট্যালেন্ট খুঁজে খুঁজে বেড়াই, যারা সত্যিকারের প্রকৃত গান বাজনা করে, তাদের সাথে নিয়ে ছোট্ট একটা শুরু করেছিলাম। করতে করতে আজকে স্টুডিও করে আজকে আমি দীর্ঘ বম্বে থেকে, দিল্লি থেকে আজ ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করছি। এবং সব থেকে বড় আমাদের ওয়ার্ল্ড ফেমাস যিনি মিউজিক ডিরেক্টর এআর রহমান স্যারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি বর্তমানে। এটা সুমনদা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে, আর সুমনদা সবই জানেন। আর সুমনদার আমন্ত্রণে আবার এখানে এসেছি, এটা আমার কাছে বড় একটা অ্যাচিভমেন্ট পাওয়া। আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন এরকম আমার মতো যারা মানুষ আছে তাদের পাশে সবাই যেন থাকে। এবং যারা আর আজকে মিউজিশিয়ানদের সঙ্গে আমি কাজ করছি। আগামী দ্বিতীয় মানে দুটো যে প্রোগ্রাম হয়েছে, ট্র্যাক প্রোগ্রামে করেছি। আমার ফার্স্ট টাইম এখানে মিউজিশিয়ানদের দিয়ে হচ্ছে। তো সবাইকে আমার করজোড়ে নমস্কার, এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন আপনারাও ঠিকঠাক ভাবে আমার মতো মানুষের পাশে দাঁড়াবেন। শুরু করুন দাদা। তো প্রথম একটি গান, জনপ্রিয় একটি গান, খুব সুন্দর একটি গান, কুমার শানুর প্রচুর পুরনো অ্যালবাম, 1995 সালের একটি গান। তো এটা থেকে আমি করছি। এবং যিনি গানটি করেছেন তিনি আমাদের কাছে নেই, পুলক বন্দ্যোপাধ্যায় স্যারের। তার এই গানটি আমি গাইব, চেষ্টা করবো একবার। কত চলে না, কত কথা ভুলে না, তবু কেন ছায়ার মতো চলো আমার সাথী হয়ে। কত চলে না, কত কথা ভুলে না,
দেবে যা আমাকে ভালোবাসা কি লিখে যাবে না হৃদয়ে আঘাতে আঘাতে বলো কি চাও আমার কাছে সব হারানো এই সময়ে কত দূর চলে না কত কথা ভুলে গেলাম যে বুঝিলাম বলো কি পেলাম সেই যে চাওয়াতে ও যে বুঝিলাম বলো কি পেলাম সেই যে চাওয়াতে আর আশা তো করিনি আমি চলো যাই শূন্য হাতে আর খেলো না অমন খেলা চলো না তোমার গেছে সয়ে কত দূর চলে না কত কথা ভুলে গেলাম তবু কেন ছায়ার মতো চলো আমার সাথী হয়ে কত দূর চলে না কত কথা ভুলে থ্যাংক ইউ অসাধারণ। দর্শক বন্ধুরা বুঝতেই পারছো যে দাদা বিভৎসভাবে অগ্নিদগ্ধ হওয়ার পরেও কিভাবে নিজের জীবনে কামব্যাক করেছেন এবং স্বমহিমায় কিন্তু প্রতিষ্ঠিত তিনি এখন, যাকে আমরা বলে থাকি জ্বলন্ত দৃষ্টান্ত বা জ্বলন্ত ইতিহাস। দাদা কিন্তু সেটাই গড়ে তুলেছেন। পরবর্তী গানটা যদি দাদা শোনান। পরবর্তী গান আরেকটি আমি গান গাইবো। সেই গানটি হচ্ছে ফুলের আসরে ছায়াছবি থেকে আমি গানটা গাইব। এটিও লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় স্যার। তো এই গানটি আমি করব। শোনো গো প্রিয়।
কত যে কাছে আজও মনে কি আছে প্রেম ভালোবাসা কত কি যে আশা সাথী ছিলে তার ও ছিলে কত যে কাছে আজও মনে কি আছে প্রেম ভালোবাসা কত কি যে আশা সাথী ছিলে তার হে হে আহা ও হো হো হে হে আহা ও হো হো শোনো গো প্রিয় তুমি যে আমার সারাটি জীবন বলে যা হে হে আহা ও হো হো আজও যেখানে যাবে শুধু আমাকে পাবে চেনা সুখে দুঃখে আমি গেছি দেখে চেনা ঠিকানা ও আজও যেখানে যাবে শুধু আমাকে পাবে চেনা সুখে দুঃখে আমি গেছি দেখে চেনা ঠিকানা হে হে আহা ও হো হো হে হে আহা ও হো হো শোনো গো প্রিয় তুমি যে আমার শোনো গো প্রিয় তুমি যে আমার সারাটি জীবন বলে যায় হে হে আহা ও হো হো হে হে আহা ও হো হো হে হে আহা ও হো হো আরো একটা অপূর্ব গান। দাদা, আমার যেটা মনে হচ্ছে আপনি নিজেই নিজের অনুপ্রেরণা একদম এবং সেই সঙ্গে আরো অনেক মানুষের অনুপ্রেরণা। তো আপনি কি অ্যাক্সিডেন্টের আগেও গাইতেন? আমি অনেক ছোটবেলা থেকে আমার গান, আমাদের ঘরানাই হচ্ছে গান বাজনা, আচ্ছা। মা বাবা হুম, হুম। মানে গান বাজনার আসর। হুম। মামার বাড়ি নৈহাটি, এর আগেও বলেছি, আবার বলছি নৈহাটি, এবং ভীষণ নামকরা রেডিও আর্টিস্ট, তরজা বাদক আমার দাদু ছিলেন। আচ্ছা। আর আর ঠাকুমার বাড়ি হচ্ছে বেলেঘাটায়, নারকেলডাঙ্গা বেলেঘাটায়। আমাদের দাস অ্যাসোসিয়েশন মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকান, তারা মিউজিক বানাতেন। সেই ঘর থেকেই আমি উঠেছি। বাবাকে দেখতেন মানে ছোট থেকে অ্যাকোর্ডিয়াম বাজাতেন, আর দাদুরা সব তবলা বায়া এইসবের কাজ আচ্ছা, করতেন আর বাজাতেন। পিসিমণিরা খুব গান বাজনা করতেন, মানে সবাই গান বাজনার মধ্যেই ছিল। সঙ্গীতের পরিবেশ। হ্যাঁ হ্যাঁ, এই মহলটা আমি পেয়ে। তো আমি নেক্সট, হ্যাঁ খুব বলুন। আবেগপ্রবণ হয়ে পড়েছেন। না না, আবেগ নয়, এটা আমি আমরা- সত্যি কথাই বলতে ভালোবাসি। আমরা চাই আপনি দীর্ঘজীবী হন, একদম, আরো ভালো একদম। ভালো গান শোনান ঠিক আছে। আমাদেরকে। পরবর্তী গানে চলে যাই। আচ্ছা, নেক্সট গান আরেকটি পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা গান, সেটাও ফুলের আসরে, এই মানে অ্যালবাম থেকেই, কুমার শানুজির গাওয়া গান।
জীবনে আমার আরো আছে গান, জীবনে আমার আরো আছে গান, আরো বহু সুর আছে বাকি, এখনই এমন ভালো বেসনা আমার, জীবনে আমার আরো আছে গান, জীবনে আমার আরো আছে গান, আরো বহু সুর আছে বাকি, এখনই এমন ভালো বেসনা আমার, জীবনে আমার আরো আছে গান, জীবনে আমার আরো আছে গান। চাও গো আমাকে যদি ফুল দিতে, একটি গোলাপ শুধু আমি পারি নিতে, চাও গো আমাকে যদি ফুল দিতে, একটি গোলাপ শুধু আমি পারি নিতে, দিও না বাগান ভরা ফুলেরই বাহার, দিও না এমন মালা এত উপহার, এখনই এমন ভালো বেসনা আমার, জীবনে আমার আরো আছে গান, জীবনে আমার আরো আছে গান। আরো যে শুধু রে দিতে হবে পারি, এও না আমাকে প্রেরণা গো তারি, ও আরো যে শুধু রে দিতে হবে পারি, দাও না আমাকে প্রেরণা গো তারি, সেই শুভ আশা দাও হৃদয়ে ভরে, শিল্পীর স্বপ্ন যা সত্যি করে, এখনই এমন ভালো বেসনা আমার, জীবনে আমার আরো আছে গান, জীবনে আমার আরো আছে গান, আরো বহু সুর আছে বাকি,
আমরা গান ভীষণ সুন্দর লাগলো। আর আমাদের হাতে আর সময় নেই, তাই জন্য শেষ গানটা কি আছে সেটা একটু শুনিয়ে দিই। শেষ গান আমি ফুলের আসর থেকে আবার কথা পুলক বন্দ্যোপাধ্যায়, যতীন ললিত পণ্ডিত আপনার সঙ্গীত, আমাদের কলকাতা আর আমাদের নেই, লাস্ট এই গানটি পরিবেশন করে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। আমাদের কলকাতা আর আমাদের নেই, বাঙালির কলকাতা আর বাঙালিদের নেই। আমাদের কলকাতা আর আমাদের নেই, বাঙালির কলকাতা আর বাঙালিদের নেই। কলকাতা বেচে দিয়ে আমরা যাচ্ছি দূরে দূরে, কলকাতা বেচে দিয়ে আমরা যাচ্ছি দূরে দূরে। আমতলা মল্লিকপুরে, আমাদের কলকাতা আর আমাদের নেই, বাঙালির কলকাতা আর বাঙালিদের নেই। চিনি না ওদের ওরা কারা, ছেড়ে ফেলে ভাগ বাটোয়ারা। হে হে, হে চিনি না ওদের ওরা কারা, ছেড়ে ফেলে ভাগ বাটোয়ারা। কলকাতাকে নিয়ে করছে বড়াই, কলকাতা সাজাতে করছে লড়াই, কলকাতা ছেড়ে দিয়ে করছে লড়াই। আমাদের কলকাতা আর আমাদের নেই, বাঙালির কলকাতা আর বাঙালিদের নেই। আমাদের কলকাতা আর আমাদের নেই, বাঙালির কলকাতা আর বাঙালিদের নেই। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো আপনার সঙ্গে অনেকটা সময় অসংখ্য কাটালাম। ধন্যবাদ, ভীষণ অসংখ্য সুন্দর ধন্যবাদ। লাগলো। আর নিজেও খানিকটা অনুপ্রাণিত হলাম। তো আজকে তো আমাদের হাতে আর সময় একদম। নেই, তাহলে আমরা আসছি, পরবর্তীতে আবার কখনো দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার।